কিছু সময় পর চলে যাবে। এই যে গেছি। দেখুন, ব্রহ্মপুত্র নদীর ডান তীরে আবারও ভয়াবহ আকারে ভাঙন শুরু হয়েছে। আর এই বাঁধে কিন্তু এই বছরে প্রায় 3 থেকে 4 বার ধস ধরেছে। যখনই বর্ষার পানি কিছুটা বাড়তে শুরু করে তখনই এই বাঁধে ধসে যায়। সুতরাং এই বাঁধের নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন থাকতেই পারে, কারণ এখানে নিম্নমানের কাজ না করা হলে কিন্তু এরকম হওয়ার কোনো প্রকার সুযোগ ছিল না। ম্যাট ছিঁড়ে গেছে, টেরা করে নাকি সেটা দেখো। দেখুন কিভাবে জায়গাটি ধসে যাচ্ছে। আর এখানে কিন্তু আজকে প্রায় 60 মিটারের মতো বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর এই জায়গাটি হচ্ছে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলাধীন রানীগঞ্জ ইউনিয়নের কৈজুরি যে সড়কটার এই এলাকাটি রয়েছে, সেই এলাকায় এই ভাঙনগুলো হচ্ছে। আর এখানে কিন্তু গত 2 সপ্তাহ আগেও ব্যাপক পরিমাণে ভাঙন হয়েছিল, কিন্তু আজকে প্রায় 60 মিটারের মতো এই বাঁধের কিন্তু একদম ধসে গিয়েছে, যেটা খুবই ভয়াবহ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে এখানে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে এই ব্রহ্মপুত্র নদী। দেখুন ধীরে ধীরে একটু একটু করে কিন্তু এই বাঁধের অংশগুলো ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছে। প্রথমে বাঁধের বাইরে যে নিচে জিও ব্যাগগুলো ছিল সেগুলো সরে যায় এবং ধীরে ধীরে এই বাঁধের পিচগুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে থাকে। আর অল্প কিছুক্ষণের ভিতরেই এখানে প্রায় 60 মিটারের মতো জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায়, যেটা খুবই হতাশাজনক। আর সবচেয়ে বড় হতাশাজনক বিষয় হচ্ছে এই অঞ্চলগুলোতে নদী ভাঙন হলেও এবং এখানে যে বাঁধের ধসগুলো হয় সেখানে কিন্তু স্থায়ী কোনো প্রকার সমাধান এখনও পর্যন্ত হয় না। প্রতি বছরেই এখানে কম বেশি ভাঙন হয়। আর এই বাঁধে এই বছরে 3 থেকে 4 বার ধস হয়েছে, তারপরে কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার স্থায়ী সমাধান এখানে দেওয়া হয়নি। এখানকার যে টিএনও বা এখানকার যে সরকারি লোক হয়েছে তারা কিন্তু এখানে কোনো প্রকার গুরুত্বই দিচ্ছে না। তারা শুধুমাত্র এখানে পানি উন্নয়ন বোর্ড স্বল্প পরিমাণে কিছু জিও ব্যাগ ফেলে তারা চলে যায়। আবারও 2-4 দিন পর আবার যখন এই ব্রহ্মপুত্র নদীর পানি বাড়তে শুরু করে তখন আবারও এখান দিয়ে ভাঙন শুরু হয় এবং এই বাঁধের অনেকটা অংশ ধসে যায়। এখানে যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা বর্তমানে খুবই আতঙ্কের দিন পার করছেন, কারণ কোন সময় যে তাদের বাড়িঘর এই নদীগর্ভে ডেবে যায় সেটা জন্য তারা এখন রাতে ঠিকমতো ঘুমাতে পারছে না। চলে গেল। ভাঙতে ভাঙতে এই বাঁধে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন কি পরিমাণে কতটা জায়গা জুড়ে একসাথে নদীগর্ভে ডেবে যাচ্ছে। ব্রহ্মপুত্র নদীর এরূপ ভাঙন হয়তো বা এর আগে কেউ দেখেনি। কুড়িগ্রাম জেলার রানীগঞ্জের যেই ভাঙনটা হচ্ছে, চিলমারির এই অঞ্চলটা কিন্তু বর্তমানে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। আর এখানে অতি দ্রুত যদি স্থায়ী কোনো সমাধান না করা হয় তাহলে হয়তো বা এই কৈজুরি অঞ্চলটি সম্পূর্ণরূপে এই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। ব্রহ্মপুত্র সম্পূর্ণরূপে গিলে খাবে এই অঞ্চলগুলো। কি থাকে কি হয়ে গেল। গেল রে বাদ রাস্তা গেল গেল, এই যে গেল, এই যে গেল গেল, ওই যে গেল, চলে গেল বাদ রাস্তা। এখন এই জায়গায় বসে থেকে গেলাম, চলে গেল। এই যে রাস্তা আর এইটুকু বাকি, এই যে চলে গেল।
এই যে চলে গেল, এই যে সম্পূর্ণ চলে গেছে। ও আর কিছু সময় পর বাদ তেরা হয়ে যাবে। খেলা খানা ছিল তখন খালি ঘুরবে নিচ্ছে একটু এ সাপ বাড়াইছে। লাইট কর একটা এমবি নেই যেটা হঠাৎ বস্তা দিয়ে তোমার গাড়ি তো যায় না আমার গাড়ি যায় সমস্যা নেই তোমার কাম হওয়া না বলুন না আরে এই বস্তা দিয়ে ওই ওদিকে হও জামাই আরো ওদিকে হও বস্তা দিয়ে জামাই তোমার গাড়ি তো যায় না আমার গাড়ি যায় সমস্যা নেই তোমার কাম হওয়া না বলুন না আরে এই বস্তা দিয়ে ওই ওদিকে হও জামাই আরো ওদিকে হও